আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পেটস 99 ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, অভিনন্দন। আজকে আপনারা দেখানোর চেষ্টা করব তারেক ভাইয়ের কিছু নতুন কালেকশন আছে রেসার কবুতর। যাদের রেসার পছন্দ তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করা। আর বেশ কিছু রেসার আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আজকের তারিখটা 30শে জানুয়ারি 2021 সাল, আর আজকে শনিবার। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি রেসার, খুবই সুন্দর একটি জোড়া। তো এই জোড়াটা তো রানিং আছে না? একদম রানিং আছে ভাই, ডিম বাচ্চা রানিং আছে, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো এটা কত চাইতেছেন ভাই? জোড়াটা চাইতেছি 7,000 টাকা। এই জোড়াটা পড়বে 7,000 টাকা, ডিম বাচ্চা রানিং আছে। আর বাদ বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ভাই এইটা নর না মাদি? এটা নর। এইটা নর। দেখেন আপনাদের কাছ থেকে চোখটা দেখাইতেছি, দেখেন এই যে চোখটা দেখেন। হ্যালো। আর এই পাশে যে এটা মাদি, এই দেখেন মাদির চোখটা দেখেন, দেখেন চোখ পুরা লাল লাল গেরের চোখ। এটা মাদি আর এখানে এটা নর। এই জোড়াটা পড়বে 7,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার, খুবই সুন্দর। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 6,000 টাকা। এই জোড়াটা পড়বে 6,000 টাকা। ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি দিতেছেন না? গ্যারান্টি। চোখ দেখেন, এই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন, সব ভালো ব্লাডের কবুতর। এই দেখেন খুব কাছ থেকে আপনাদের দেখাইতেছি। যে লোকের কবুতর সেই লোকে আছে না, শৌখিন শৌখিন, মানে সে দামদা ভালো ভালো কবুতর কালেকশন করে, কিন্তু সে মানে অনেক বড় ব্যবসায়িক, তো বুঝতে পারছেন। এই জন্য তার হাতে ওই যে রেস করার মতন বা কবুতরের পিছনে ওই যে ইয়া করার মতন সময় তার কাছে নাই। সে হলো খালি কবুতর কিনবে আর বাচ্চা কাচ্চা ফুটবে। দেখেন চোখটা দেখেন, রেসের জন্য সবচেয়ে বেটার, পারফেক্ট। এটা নর না মাদি? এটা নটটা, এটা নর। আর এই পাশে যে এটা মাদিটা দেখেন। কত জানি চাইলেন ভাই তারেক ভাই? এটা 6,000 টাকা। এটা 6,000 টাকা। তবে এটা আমরা চাওয়া দাম না, এটা তারেক ভাইয়ের চাওয়া দাম। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন, দামাদামির অপশন আছে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি রেসার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাইতেছি 6,000 টাকা। এই জোড়াটা ওনার চাওয়া দাম 6,000 টাকা। ভাই ডিম বাচ্চা তো গ্যারান্টি দিতেছেন? গ্যারান্টি আছে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। যে কবুতর যে ধরনের কবুতরই নেন, ডিম বাচ্চা না করলে তো সেটার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। কারণ এক জোড়া যদি ডিম বাচ্চা নাই করে তাহলে এত দাম দিয়ে এসব কবুতর নেওয়া কি দরকার? এটা তারেক ভাইয়ের 6,000 টাকা চাওয়া দাম। আর বাদ বাকিটা আলোচনা সাপেক্ষে। এটা এই সামনেরটা মাদি না? এই দেখেন চোখটা দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর চোখ। আর ওইখানে যে পিছে এইটা আনার চোখের কবুতর না? আনার চোখ দেখেন, নটটা দুই কালারের চোখ দেখেন। ওদের বাচ্চা কাচ্চার ব্লাড লাইন শক্ত করার জন্য, মজবুত করানোর জন্য দুই। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার, হারামি কবুতর বলাই চলে। দেখেন কাজ দেওয়া যাওয়া যায় না, খালি সামনে যাওয়া যায় না। দেখেন কবুতর তো কিরকম করতেছে, ক্যামেরাটা দূর থেকে ধরছি। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন তারেক ভাই? এই জোড়াটা 6,000 টাকা। এই জোড়াটা তারেক ভাইয়ের চাওয়া দাম 6,000 টাকা। সব খালি বেশি। এবার কমায় দিছে, সমস্যা নেই। যদি না লয় এবার। আর দামাদামির অপশনও আছে, সমস্যা নেই। এটা তো ভাই ডিম বাচ্চা একদম সব ভাই, এখানে যা আছে সবই ডিম বাচ্চা গ্যারান্টি আছে, সব যা আছে সবগুলো। যে কবুতরই নেবেন সেটাই ডিম বাচ্চা না করলে ফেরত। আচ্ছা, এটা ভাইয়ের চাওয়া দাম 6,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে।
ভাই যে এটা নর না মাদি, আপনারটা নর আর পিছের ওই যে ওইখানে ওইটা মাদি, দেখেন কিরকম করতেছে। আচ্ছা ভাই একটু ধরে দেখাইবে চোখ দুইটা। এই যে দেখেন, এই যে নটটা দেখেন, এই যে ফেদারটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, কোনো ফাটা নাই, অ্যাকুরেট কালার। আর আর এটার যে দম এই যে ধরে রাখা যায়, এই যে দেখেন এই পাশের ফেদারটা মাশাআল্লাহ অনেক বড় সাইজ। স্পিড আর দমটা দেখাই দিন ভাই। দম তো সব ক্লিয়ার, দম রেসারের এই যে দেখেন দম এটি সব ক্লিয়ারই আছে, দম ফাটা নেই। আর এই যে দেখেন চোখটা, চোখটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর চোখ। এটা নর। আর মাটিটা একটু দেখাই দিন ভাই। না ফ্যাক্টরি অনেক সময় বিদেশি কবুতর একজোড়া কিনে যদি টেক যদি না লাগায়, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে এটা মাদি, মাদির চোখটা দেখেন। 5 টাকা দামের ওই লোকাল টেক লাগানো হচ্ছে, না লাগানো ভালো। এই যে দেখেন চোখ ভাই, এটার ফেদারটা একটু দেখেন। টানানো যায় না। এই যে দেখেন, এই যে এটার ফেদার, এই পাশের ফেদার খুবই সুন্দর। আর ধরে রাখা যাইতেছে। আর ওই পাশের ফেদারটা খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী, ধরা মুশকিল। এই যে দেখেন এই পাশের ফেদারটা অ্যাকুরেট কালার। কালার তো মেন হলো কি পরের দমটা, ডাইটটা। আর এটা ভাইয়ের চাওয়া দাম 6,000 টাকা। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে। দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মাক্সিমা, এটা রেসার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 6,000 টাকা। এই জোড়াটা পড়বে 6,000 টাকা। ডিম বাচ্চা 100% রানিং আছে এবং কি গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে নিতে হবে। এই যে দেখেন খুবই সুন্দর। তবে এই যে এইটা নর নামাদি, এটা নর, এইটা নর দেখেন। এই যে এটা নর। আর এই পাশে যে এটা মাদি দেখেন, ধারে কাছেও বেরা যায় না। দেখেন 6,000 টাকা এটা চাওয়া দাম। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দামাদামির অপশন আছে, এটা একদম না। তো ভালো চাহিদা, বুঝতে পারছেন? এই কারণে সবাই রেসার পালতে চাইতে, না হলে ভাই 100-র উপরে ফোন আসে খালি কবুতর। তাদের জন্যই আজকে রেসার কবুতর দেখাইতেছি এগুলা। কারণ আমার হাতে এখনো 200 রেসার কবুতর আছে। তো আমি কালকে 40 পিস আনছি, বুঝতে পারছেন? তো এটি আবার আশা করি যে 2-3 দিনের ভিতরে এটি যদি শেষ হয়ে যায়, তারপর আবার নতুন কবুতর। এগুলো তো জনসন ব্লাড লাইনের কবুতর না? সব ব্লাড লাইন মিলানো আছে। তবে ওগুলার বাচ্চা এগুলা না? হ্যাঁ জনসন ইয়ার ভিতর না, এটা ওই যে আপনার ভালো ভালো কবুতর, ভালো লোকে, মানে ওই যে বললাম না যে বড় ভাই যার থেকে আনছি সেই সব কবুতর কালেকশন করছে অনেক দাম দিয়ে, বুঝতে পারছেন? তো তার হাতে তার শখ হইলো, অনেকের শখ হইলো রেস করা, বুঝতে পারছেন? আবার অনেকের শখ আছে যারা হইলো আপনার হইলো ব্যবসায়িক বা অন্য সব ধরনের ব্যবসা আছে, তারা শখ হইলো কি ভালো ভালো কবুতর খামারে দিয়ে খালি বাচ্চা কাচ্চা উঠানো, বুঝতে পারছেন? তো ওসব বাচ্চা কাচ্চাই আমি আপনাদের কাছে আইনাও যে গ্যারান্টি দিয়ে দিই, কারণ ভালো আপনার বাচ্চা কাচ্চা কিন্তু ভালোই হয়, বুঝতে পারছেন? এটির বাচ্চা কাচ্চা মানে এটির ভাই বোন যা বিক্রি করছি ওসব কবুতর সবটি রেজাল্ট আছে, এখনও হইতেছে, মানে আপনার হলো চাহিদা আছে। এটি যদি আপনি রেস করা কবুতর থাকতো তাহলে এই প্রত্যেকটা জোড়া আপনার 40,000 50,000 করে ডিমান্ড থাকতো, বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ইনশাআল্লাহ আশা করি যে সব কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা করবেন, ওসব বাচ্চা কাচ্চা ফিল্ডে খেলবেন, আসবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি জোড়া। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 7,000। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 7,000 টাকা। এটাও ডিম বাচ্চা রানিং আছে মাশাআল্লাহ। সামনেরটা না, এই দেখেন নর, এই যে চোখ দেখেন, এই নরের চোখটা দেখেন, এই যে চোখ। আর পিছে এই যে এটা মাদি, এই যে দেখেন, এই যে এটা মাদি মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় সাইজের কবুতর। আপনারা আসবেন, এই খামারে ঘুরে যাবেন, তারেক ভাই ঠিকানায় দেওয়া থাকবে। জোড়াটা 7,000 টাকা, 7,000 টাকা চাওয়া দাম। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে আরও জোড়া মাক্সি জোড়া, ভাইয়ের কাছে আজকে রেসারের কালেকশনটাই বেশি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 7,000। এই জোড়াটাও চাওয়া দাম 7,000 টাকা। ডিম বাচ্চা 100% রানিং আছে এবং কি গ্যারান্টি সহকারে নিতে পারবেন। শুধুই আনছি বাচ্চা, পরে কালকে আনার সাথে সাথে একজনে মাক্সি বাচ্চা নিবে, তো তাকে 6টা বাচ্চা দিয়ে দিচ্ছি। তাকে 6টা বাচ্চা দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, এটা কি নর? এটা নরটা। এটা নর দেখেন, এটা নরের চোখটা দেখেন ভাই। এটি অরিজিনাল রেসার কবুতর। আপনারা তো অনেকে তো বাজার থেকে হ্যাডফ্যাট কবুতর কিনে ওই যে ইরানি আর ফোস্টার কোয়ালিটির কবুতর, বুঝতে পারছেন? তো এটি সেই কোয়ালিটির কবুতর না ভাই, এটি খুবই ভালো ব্লাডের কবুতর। আর এই পাশে দেখেন, এই যে এটা মাদি,
মাদির চোখটা দেখেন। আপনাদের যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে দ্বিতীয়বার আর না দেখা লাগে। এই জোড়াটা 7,000 টাকা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। আপনাদের এই কারণে দেরি করে দেখাইতেছি যাতে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে ভাবে কিনতে পারেন। এখানে একজোড়া এই মাক্সিটা নন নাকি, এই সব মাদি মাক্সিটা মাদি না, মাক্সিটা মাদি, মাক্সি দ্রবাসটা মাদি, আর সবজি এটা হলো নর রেসার। দেখেন তো এই জোড়াটা কত চাইতেছেন? আর এটা দুই রকমের দুইটা জোড়া দিচ্ছেন? হ্যাঁ এটা আমি দেখাইতেছি। আচ্ছা ভাই একটু হাতে দেখাইবে। দেখেন এই যে হাতে ভাইয়ের এই জোড়াটা, এই যে এটা নর, সবজি নর। এই চোখটা দেখেন, আপনাদের ভালোভাবে আর কাছতে দেখাইতেছি। দেখেন এই যে চোখটা দেখেন, এই যে এটা নরের চোখ, শেপটা দেখেন। নরের চোখটা হইলো আপনার সাদার ভিতরে আসছে, দেখছেন? চোখের সাদার ইয়ার উপরে দেখেন সার্কেলটা দেখেন কত ক্লিয়ার, গোল সার্কেল দেখা যায়। হ্যাঁ দেখেন। তো এটার ফেদারটা একটু দেখাই দিন। এই যে দেখেন মাশাআল্লাহ বিশাল সাইজের ফেদার। আর ওই পাশের ফেদারটা একটু দেখেন। এই যে দেখেন, এই যে এই পাশের ফেদারটা অ্যাকুরেট ফেদার, কোনো মিস মার্কিং নেই। আর এটা মাদিটা একটু দেখেন। আর এটা দেখতেছেন এটা মাক্সি মাদি, দ্রবাসটা মাদি। এই দেখেন চোখটা, কিছু বলেন ভাই? এটা ওই নটটার ওই যে চোখ আপনারা খেয়াল করবেন যে ওই নটটা সাদার ভিতরে আসছে, বুঝতে পারছেন? ওই যে উপরে লাল যে দানার সার্কেলটা আছে গোল, ওইটা এটার ভিতরে যে মাঝখানের যেটা হলুদ আর ওইটা হলো সাদা, বুঝতে পারছেন? চোখের রেঞ্জ, চোখের মাপ সব একই, কিন্তু এটা হলো হলুদ, ওইটা হলো সাদা। নটটা হলো সাদা, মাদিটা হলো হলুদ। এটার বাচ্চা কাচ্চা একটু ভালো আসবে দেখা ওইখান থেকে এই পেয়ারটা মিলিয়ে দিছে। আচ্ছা এই দেখেন আপনাদের ভালোভাবে এই শেপটা দেখালাম, চোখ এবং ঠোঁটটা দেখেন। আর একটু ভাই এটার ফেদারটা একটু দেখেন। এই যে দেখেন, এই যে এটার ফেদার দেখেন বড় আছে মাশাআল্লাহ। আর ওই পাশে ঠিক দেখেন, কবুতর আসতে হবে তো। এই দেখেন দোনো পাশে একই রকমের ফেদার। আর ট্যাগটা দেখিবে একটু। এই যে দেখেন, এই যে ট্যাগ 2015 ট্যাগ, এটা বিএন বাংলাদেশ রেস করা কবুতর। তো ভাই এই জোড়াটা কত চাইলেন, কত চাইতেছেন? 6,000 টাকা। এই জোড়াটা পড়বে 6,000 টাকা ভাইয়ের, এটা চাওয়া দাম। আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এটা 6,000 টাকা চাওয়া, আর ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসারের বাচ্চা, এখানে একটা। এটা নর বাচ্চা, এটা নর বাচ্চা না, এটা নর বাচ্চা, আর এটা মাদি বাচ্চা। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? বাচ্চা জোড়া, বাচ্চা জোড়া চাইতেছি 3,500। এই বাচ্চা জোড়া পড়বে 3,500 টাকা, এটা চাওয়া দাম। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে হতে হবে। এটা কয় পড়েছে? নীলপরের বাচ্চা ভাই, নীলপরের বাচ্চা না, নীলপরের বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় সাইজ আছে। হলুদ পশম আছে, ওই যে দেখেন এই যে দেখেন বুকের ভিতরে হলুদ পশম, এই যে হলুদ, এই যে দেখেন, এই যে এখন হলুদ পশম আছে। এই দেখেন, এই যে এখানে কোনো পশম যায়নি। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে আরেক জোড়া সবজি রেসারের বাচ্চা দেখেন। তবে এটা কয় পড়েছে? এটা সব নীলপরের বাচ্চা ভাই, এগুলো সব নীলপরের বাচ্চা না? কত চাইতেছেন ভাই এই জোড়াটা? 3,000 টাকা। এই জোড়াটা চাওয়া দাম 3,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে যে উড়াবে সে বলতে পারবে যে এটা কি, এর স্পিড কত, এর অনেক বিশাল স্পিড। দেখেন আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেখাইতেছি, অবশ্যই ভালোভাবে দেখেন। এখানে একজোড়া হোয়াইট রেসারের বাচ্চা, কয় পড়েছে বাচ্চাটা? নীলপরের বাচ্চা, নীলপরের বাচ্চা না? কত চাইতেছেন? এটা হলো মাদি বাচ্চা, মাদি বাচ্চা না? আর মিলিটা হলো নর বাচ্চা। মিলিটা হয়েছে কি যে আপনার হলো ওই মিলির কবুতর আছে না, মিলি কবুতরের বাচ্চা একটা মানে মরে গেছে, আর এই যে হোয়াইট রেসারের বাচ্চা আছে না, একটা ছোটোবেলায় ওই যে ডিমের একটা বের হয়েছে আর একটা ডিমের থেকে বের হইতে পারে নাই, বুঝতে পারছেন? ওর দুইটা বাচ্চা দুইজনে খাওয়াইছে, এই কারণে ভাবছে যে দুইজনে খাওয়াবে, এলে দুইটা বাচ্চা একসাথে দিয়ে দিছে, এই একসাথে দুইটা বড় হয়েছে, এখন একসাথে বিক্রি করে দিব। আচ্ছা একসাথে বিক্রি করে দেবেন? দুটা একই সাথে, মানে দুই ঘরের বাচ্চা, মানে ছোট থাকতে মানে অ্যাক্সিডেন্ট
এনে দুইটা একটা একটা হয়ে গেছে, এই কারণে পরে আপনি দুইটা একসাথে বড় হয়েছে, এই একসাথেই আছে। তো ভাই এটা কত চাইতেছেন জোড়াটা? এই বাচ্চা দুইটা চাইতেছি 2500 টাকা। এই বাচ্চা দুইটা পড়বে 2500 টাকা। দেখেন এই যে একটা, যারা উড়াবে তারা অনেক ইয়া পাবে, মজা পাইব। আর এটা 2500 টাকা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে একজোড়া রেড চেকারের বাচ্চা। তো এই বাচ্চাটা কয় পর হয়েছে? ওই বাচ্চাটা এক পরের বাচ্চা, এক পরের বাচ্চা না? হ্যাঁ এক পরে টোকা দিয়েছে। এটার ভিতরে বাচ্চা এখন আকাশ দেখে নাই, হ্যাঁ। গ্যারান্টি আছে, আপনারা উড়াবেন। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? বাচ্চা দুটো চাইতেছি 3500 টাকা। বাচ্চা জোড়া চাওয়া দাম 3500 টাকা। এক পরের বাচ্চা দেখেন, মাশাল্লাহ অনেক বড় সাইজ হচ্ছে, এই দেখেন। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন এটা চোখ একটা আগুনের মতো লাল হবে, বাচ্চা তো এখন চোখগুলো আসে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রেড চেকার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা চাইতেছি 7000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 7000 টাকা। নর্মাদি কনফার্ম আছে না? এটা কি? এটা নর। এটা নর, দেখেন এই যে এটা নর। আর এ পাশে যে এটা মাদি। 7000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর দেখেন চোখ, আর এটা চোখ। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া টাইগার গ্রিজেল রেসার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা চাইতেছি 7000 টাকা। এই জোড়াটা পড়বে 7000 টাকা। এটা নর না মাদি ভাই? এটা মাদিটা। এটা মাদি না? এটা মাদি, দেখেন মাদির চোখটা দেখেন। আর এই পাশে এই যে এটা নর, এই যে নরের চোখটা দেখেন। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? 7000। এই জোড়াটা পড়বে 7000 টাকা। ভাইয়ের এটা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন, আর ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি দিতেছে? একদম গ্যারান্টি ভাই। ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছে, কোনো রকম কোনো সমস্যা নাই। আর যদি ডিম বাচ্চা না করে চেঞ্জ করার অপশন আছে, আপনার ইচ্ছা। আর ভাইয়ের কিনা যা আছে সবগুলো ডিম বাচ্চা 100% রানিং আছে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল রেসার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? ওয়ালাইকুম আসসালাম। এই জোড়াটা কত এই চাইতেছেন? জোড়াটা চাইতেছি 8000 টাকা। এই জোড়াটা পড়বে 8000 টাকা। সামনেরটা নর না মাদি? সামনেরটা মাদি। সামনেরটা মাদি না? এই দেখেন আপনাদের চোখটা দেখাইতেছি, দেখেন খুব কাছ থেকে চোখটা দেখাইতেছি, দেখেন এই যে সামনেরটা, এই যে এটা মাদি চোখ। আর এই পাশে যে এটা নরটার চোখটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। ডাকাইতের মতো দেখতে, দেখেন ভয়ঙ্কর চেহারা। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? বাংলাদেশের যে জায়গাতে ছাড়বেন এই জায়গা 8000। 8000 না? এই জোড়াটা পড়বে 8000 টাকা। ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি? একদম গ্যারান্টি ভাই। ডিম বাচ্চা গ্যারান্টি। গ্যারান্টি না হলে এটা দিয়ে কী করবো মানুষ? দেখেন খুবই সুন্দর, নর্মাদি কনফার্ম আছে। যাদের প্রয়োজন অবশ্যই তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে একজোড়া ব্ল্যাক রেসার, খুবই সুন্দর চকচকা। তবে সামনেরটা নর না মাদি? সামনেরটা মাদি। সামনেরটা মাদি, দেখেন এই চোখটা দেখাতেছে আপনাদের, এই যে দেখেন চোখ, এটা মাদি। আর পিসের এই যে এইটা নরের চোখ। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 6000। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 6000 টাকা। আর এটা তো ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছেন? ভাই সব গ্যারান্টি ভাই। সব গ্যারান্টি, ডিম বাচ্চা গ্যারান্টি দিতেছে। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে। বাচ্চা মরার গ্যারান্টি নাই, এছাড়া সবই গ্যারান্টি আছে। বাচ্চা মরার গ্যারান্টি নেই, একমাত্র সবগুলোই তার গ্যারান্টি বাচ্চা মরার মালিক হলো আল্লাহ। আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এখানে একজোড়া আইস মক্ষী, এই যে সামনে এটা নর আর পিছের যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা চাইতেছি, এই জোড়াটা চাওয়া দাম 6000 টাকা না? এটা চাওয়া দাম 6000 টাকা। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে নিতে হবে। ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। দেখেন এই যে এটা নর, দেখেন। আর এই সেট এই যে পিছে ওইটা মাদি, এই দেখেন ওই যে মাদিটা।
এই যা চা দাম 6,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। খুবই সুন্দর একটি জোড়া, দেখেন সচরাচর আইসমুখী দেখা যায় না। যাদের প্রয়োজন অবশ্যই তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এক জোড়া হোয়াইট শর্ট ফেস, এই যে এটা নট, সামনেটা নট আর পিছনে যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই যে দেখেন, এই যে নট, এটা নট আর এখানে যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছে? 4,000 টাকা। এই জোড়াটা পড়বে 4,000 টাকা। আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে, ডিম বাচ্চা সহকারে এখানে গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এই দেখেন জোড়াটা 4,000 টাকা চাওয়ার, বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সাদা শাটিন। ভাই সামনেটা নর না মাদি? সামনেরটা নট, পিছেরটা মাদি। সামনেটা নর আর পিছের যে এটা মাদি। তবে এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা হইলো চাইতেছি 6,000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চা দাম 6,000 টাকা, আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এই যে দেখেন জোড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কোনো রকম কোনো একটু মিসমার্কিং নেই, পুরো হোয়াইট। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ঝর্ণা শাটিন, দেখেন এই যে সামনের যেটা নট আর এই পাশে যেটা মাদি। তো এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা 5,000 টাকা। এই জোড়াটা পড়বে 5,000 টাকা। দেখেন এই যে এটা নট আর এখানে যেটা মাদি, দেখেন। আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ডিম বাচ্চা 100% রানিং আছে এবং কি গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আসসালামু আলাইকুম তারেক ভাই, কেমন আছেন? বেচা কিনা কেমন চলতেছে? আচ্ছা, তো ভাইয়া আজকে তো মোটামুটি রেসার কালেকশন দেখলাম। আচ্ছা, ভালো ভালো কালেকশন। কি কি কালেকশন, মানে এই জাতটা কি সম্পর্কে একটু বলেন। রেসার কবুতর এক বড় ভাইয়ের থেকে খাবারে বেশি হয়ে গেছে, বেশি দূরে গেছে বাচ্চা কাচ্চা খুঁজা, তো সেটি আনলাম। যারা ভালো ভালো কাস্টমার আছে, যারা রেস করার প্রতি আগ্রহ আছে, রেসার কবুতর পালার প্রতি আগ্রহ আছে, তাদের জন্য কিছু কবুতর আনলাম। আচ্ছা, আর দর্শকের সম্বন্ধে বা যারা প্রবাসে আছে তাদের সম্বন্ধে কিছু ভালো তথ্য থাকলে বলে দেন, যে এইভাবে নিলে ভালো হয়, এইভাবে আপনি কিনবেন। তো সবসময় বলি যে ঠান্ডার সময় কবুতর না কিনাই বেটার, বুঝতে পারছেন? তারপরেও কবুতর ঠান্ডার সময় তো একটু বেশি আক্রান্ত হয়, তো রোগটা একটু বেশি পায়। আর হইলো আপনার হইলো যে দেখা গেছে যে গরম হইলে একটু কম, কারণ কবুতর জিনিসটা হলো ঠান্ডা। মেন হলো সব কিছু পশু পাখি হলো ঠান্ডা থেকেই রোগটা জন্ম হয়, বুঝতে পারছেন কথাটা? তো এই কারণে তো রোগ হইলে সবসময় হয়, মানে যেটা মরার যেটা হয় সেটা সবসময় মরে, গরমে মরে, শীতেও মরে। তো বুঝে শুনে একটু ভালো কবুতর কালেকশন করেন, আর ভ্যাকসিন করা কবুতর কালেকশন করেন, আর দেখে শুনে একটু ভালো কবুতর কালেকশন করলে আমি মনে করি আর লসটা খেতে হয় না। আচ্ছা, এই শীতে ভাই কি কি ধরনের ওষুধটা? বেশিরভাগ ঠান্ডা থেকে হয়, ঠান্ডা হয়, তারপর হইলো বদহজম হয়, আর হইলো ভিটামিন ডি এর অভাবে কবুতরের যত সব রোগ, মানে আপনার টাল টক্কর, বুঝতে পারছেন? কারণ হলো ঠান্ডার ভিতর তো রোদও পায় না, কারণ কবুতরের মেন ওষুধ হলো রোদ। রোদে কবুতর দিতেই হবে, যেখানে কবুতর পালেন রোদ কবুতর খাইলে কবুতর সুস্থ থাকে, বুঝতে পারছেন? কারণ রোদের মাধ্যমে ওরা ভিটামিন, দেখবেন রোদ আইলে ওরা পাক ফুক মিললে বসে থাকে, বুঝতে পারছেন? তো এটাই হলো মেন কারণ। শীতের ভিতর তো এত বেশি রোদ উঠে না, এই কারণে একটু কবুতরটা বেশি। এই শীতের মধ্যে কি কি ধরনের ওষুধ, মানে মেন যে ওষুধগুলো আছে শীতে অসুস্থ হয়, এই ধরনের ওষুধ মানে ঢুকে রাখলে মানে যাতে জানি খামারের ভিতরে মানে একটু ঠান্ডাটা না পায়। বেশি ঠান্ডা যদি পায়, কাঠ কয়লা আছে না আপনার, কাঠ কয়লাটা জ্বালায় রেখে একটু ঘরটা মানে গরম করতে পারেন, একটু রুম হিটার দিয়ে থাকলে সেটাতে একটু রুমটা গরম রাখতে পারেন। তারপরে হইলো আপনার মাঝে মাঝে দেখা গেছে যে আপনার ঠান্ডার ওষুধটা আছে যেটা ডক্সিক্যাপ, বুঝতে পারছেন? ওইটা রেনামাইসিন একসাথে ডোলায় একটা না 3 দিন খাওয়াইলে তাহলে আর মানে 8-10 দিন কিছু খাওয়াইতে হবে না। আচ্ছা,
আর দর্শকদের সম্বন্ধে কিছু বলার আছে কিনা? কিছু বলেন, পরামর্শ দেন, ভালো পরামর্শ। যারা প্রবাসী আছে তাদের তো আমার অনেক আন্তরিকতা ভালোবাসা রয়েছেই, তাদের আমি অনেক ইয়া করি, বুঝতে পারছেন কথাটা? তো তারা যারা আস্তে আস্তে কবুতর নিতেছে বা ইয়া করতেছে, তো কবুতর সব ধরনেরই কবুতর তারা নিতেছে, আমার সাথে কথা হইতেছে, বুঝতে পারছেন? কম বেশি তাদের কাছে কবুতর আমি বিক্রি করতেছি। কেমন ফলাফল পাইতেছেন? কেমন আমি ভাই সারা পাইতেছি বহুত, আল্লাহর রহমতে বহুত সারা পাইতেছি। আপনার অনেক জায়গা থেকে রেসার কবুতর অনেক কালেকশন আছে, আর দোয়া করেন আপাতত 40টা আনছি, আমি মনে করি 40টা চলে যাবে 2 দিনের ভিতর, মানে এই সপ্তাহের ভিতর লাগবে না, কারণ অলরেডি মানে 40 পিসের থেকে 6 পিস বিক্রি হয়ে গেছে আজকে। আর আপনি আছেন যেহেতু আপনার সামনে 1 পিস বিক্রি করে দিলাম, তারপর চট্টগ্রাম পুলিশের কাছে এখন বিক্রি করলেন, বিক্রি হয়ে যাবে। আমার কাছে আরো কালেকশন আছে, এখনো অনেক অর্ডার আছে রেসারের, যদি দামে দরে বনে তাহলে দিব। আর আমার কাছে ভালো কবুতর আছে, ভালো কবুতর ভালো রেসার মানে আমি আপনাদের কালেকশন করে দিতে পারবো। আর অবশ্যই তো দর্শকরা মানে এটাও বোঝে যে ভালো জিনিস একটু দাম একটু বেশি, আর 2 টাকা বেশি দাম নিলেও জিনিসটা কনফার্ম হইতেছে, ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর জিনিস রেসার না, যে কোনো কবুতর জিনিস হলো শখে শখে আমরা পালি। শখের ভিতরে একটা জিনিস আনলাম, এটা ডিম পারবে, 2টা বাচ্চা হবে, দেখবো, এই তো। অনেকে মানে যেটা সবার ধারণা যে অনেকে মানে 2টা কবুতর কিনলাম, 2টা ডিম পারলো, 2টা বাচ্চা হলো, মনের ভিতরে আনন্দ পাই। যেটা ডিমও পারে না, কোনো কিছু করেও না, সেটা তো আর কবুতর জিনিসটা শোপিস না যে ঘরের ভিতর 2টা ছবি টাঙ্গায় রাখলাম, আছে না? ঘরের ভিতর ডাইনিং রুমের ভিতরে 2টা ছবি বা ভালো ভালো জিনিস কালেকশন করলাম। কবুতর জিনিস তেমন না, কবুতর জিনিস শখে পালবো, 2টা বাচ্চা কাচ্চা হবে, একটু পারবে, একটু দেখবো, পরে ব্যবসা মানে টাকা পাবো, সেটা পরে নিশ্চয়ই তো জানি 2টা ডিম বাচ্চা করে। কেউ তো চায় না যে আমি এত টাকা তার কবুতর কিনা আর খাওয়াবো, চাই কেউ চায় না। তো এইসব কবুতর যেটি আছে এগুলো কবুতর হলো রেসার কবুতর, এটি তো ছাইরা পালা সম্ভব না, এটা তো গিরিবাজ কবুতর না। গিরিবাজ কিছু কবুতর আছে যেটা ডিম বাচ্চা না করলেও হয়, উঠতেছে আমার এখানে অনেক পুরা উঠতেছে, এটা যে ডিম বাচ্চা করতে না, উড়ে তো উড়লেও আমার মনটা শান্তি লাগে যে সকালবেলা উড়াই দেখতেছি। কিন্তু রেসার কবুতর এটি চাষ করলে আপনার ডিম বাচ্চা করার জন্য, এটি বাচ্চা হবে, বাচ্চা আপনারা উড়াবেন, যেখান দিয়ে উড়াবেন একটু উড়ে আপনার বাসায় আসবে, একটু দূরে থেকে ছাড়লেন আপনার বাসায় আসবে, এটাতে আগ্রহ বাড়বে, বুঝতে পারছেন? আর যেটা হলো রেসার নামের কিছু কবুতর আছে, যেটা হলো আপনার কিছু মানে কবুতরের দাম বাড়ছে কয়দিন ধরে। যখন কিছুদিন আগে যখন দাম কম ছিল তখন কি করছে, রেসার আর প্রেশার নেই, কিছু আছে রেসার, কিছু আছে প্রেশার। ইরানি হুমা, যেমন বাগদাদি হুমা, বুঝতে পারছেন? যেটা হলো আপনার ওইসব হুমা দিয়ে রেসার দিয়ে মানে দাম কম, সবই তো দাম কম, মার্কেটের দাম কম। এটার সাথে এটা জোড়া দিয়ে যে ফ্যাট কবুতরটা আসছে, এখন তো কবুতরের দাম বেড়ে গেছে। এখন ওই ফ্যাটটাও চলতেছে বাজারে, ভিতরে একটু চেহারা আছে, ভালো আছে, ওইটাও চলতেছে। আর রেসার কবুতর চলতেছে, আপনার যাই কিনবেন একটু জেনে বুঝে কিনেন কবুতর, অরিজিনাল রেসার দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আপনাদের। আচ্ছা, যারা প্রথম মানে শুরু করতে চাইতেছে শখের বিষয়, কি ধরনের প্রথম কবুতর যারা শখের ভিতরে পালতেছে, যারা পালার ইচ্ছা, আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এই খাবার দেবো বা দিচ্ছি, আমি আপনার ভিডিও আমার ভালো লাগে, বুঝতে পারছেন? আপনি বেশি কথা বলেন সেটা ভালো লাগে না, তো আপনার কবুতর ভালো লাগে, তো এই আপনার কবুতর যেহেতু ভাই ভালো লাগে, তো আমার একটু ভালো মানের 2 কবুতর দেন, যেটা আপনার উপরে বিশ্বাস করে, মানে অনেকে মানে আমার উপর বিশ্বাস করে, বলে আপনি যেটা দিবেন মনে করবেন যে আপনি পাবেন। আপনার খামারে 20 জোড়া কবুতর থাকলে ধরেন মনে করতেছেন যে আপনি 2 জোড়া, যেই 2 জোড়া কবুতর পালবেন সেই 2 জোড়া দেন, আমার কোনো কৈফত নাই, খালি জাস্ট জানি ভালো হয়, বুঝতে পারছেন? তো তারা তো নতুন, তারা তো এই ভরসাটা আমার উপরে করতেছে, তো তাদেরকে আমি মানে ভালোটা দেওয়ার চেষ্টা করি আরো, সেটা। আর যারা চিনে তারা তো তাদের তো দেখাই দিয়েছে, এক জোড়ার বদলে কেউ চাইতেছে ভাই আমার 1 জোড়া মাক্সের ছবি দেন, আমি 1 জোড়ার বদলে 10 জোড়া তাকে পাঠিয়ে দিতেছি। আপনার যেটা পছন্দ আপনি দেখেন, তো এটার ভিতরে ভালো আমি ভালো আপনি চিনে নেন, তখন 10 জোড়া দেখে তারা 1 জোড়া 2 জোড়া সিলেক্ট করেন। আর যে বুঝে না সে ভাই নতুন আগে বলছে ভাই আমি এটার ভিতরে বুঝি না, আপনি আমাকে বাইকটা 2টা কবুতর দেন, তাদের ভাই আমি তো ভালোটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর যারা প্রফেশনালি ব্যবসা করবে তাদের পক্ষে কি কবুতর দিয়ে শুরু করার দরকার? ভাই আর ব্যবসার মানে যারা কবুতরের ব্যবসা করবে আমি তাদের সাথে একমত না, কারণ যে তারা তো ব্যবসা করবে, তারা তো কবুতর যদি পাইলা থাকে, যেমন আমি কবুতর সম্বন্ধে বুঝি, এখন আমি ব্যবসা করতেছি, আমার কোনো লস নাই,
আমি আমার এখানে আছে, আমার যদি 10 জোড়া কবুতর মরেও যায় তারপর আমার লস হবে না, আমি আরেক দিক দিয়ে পোষায় ফেলতে পারবো। কিন্তু যারা কবুতর দিয়ে আপনারা চাইতেছেন যে আমি আমার কাছে কিছু টাকা আছে, 50,000 1 লাখ টাকা পাইছি, এটা দিয়ে আমি কি ব্যবসা করবো, কবুতরের তো ভালো লাভ, তো এটা দিয়ে আমি ব্যবসা করি ঘরের ভিতরে, মানে কবুতর একটা পালি। তো এইটা সম্বন্ধে আমি বলবো যে করে কোনো সমস্যা নেই, কবুতরে ভালো লাভ, সেটা বাচ্চা কাছে উঠে আপনার বিক্রি করলে ভালো। মানে ঢাকা শহরে আপনার যারা অল্প সীমিত আয় লোক, বুঝতে পারছেন, তাদের ইনকামের একজনের হয় না। দেখা গেছে সে 15,000 20,000 টাকা বেতন পাইতেছে, তার সেটা হয় না। সে তখন আইডিয়া করে একটা বারান্দার ভিতরে বা ছোট্ট একটা রুমের ভিতরে কিছু খাঁচা দিয়ে চাকরির পাশাপাশি অন্য পেশার পাশাপাশি সে কবুতর পালন করবে। ওটার বাচ্চা কাচ্চা কিছু বাজারে সেল করলে দেখা গেছে মাস শেষে যে প্রফিটটা আছে সেটা দিয়ে রুম ভাড়াটা, ঘর ভাড়াটা দেওয়া হয়, বা ওইটা দিয়ে বাচ্চার পড়াশোনা তো হয়, ওইটা দিয়ে আলাদা একটা ইনকাম হইতেছে, বুঝতে পারছেন, সেটা খুব ভালো, সেটা আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের আগে জানতে হবে কবুতরটা যে আমি পালবো, আপনি জানেন না কিছু, খালি মনে করবেন যে অনেকে বলবে যে জানতেই না, অনেকে আছে বুদ্ধিতে কোনো জানতেও না, খালি খাঁচা একটা লাগান আর খালি কবুতর আমার থেকে লন আমি দিব, খালি কোনো মতে খাওয়ান দিবেন, পানি দিবেন, এনাফ। সেটা না, সেটা আপনার লস, সেটা ক্ষণিকের ব্যবসা আপনার কাছে করতেছি, বুঝতে পারছেন, আপনার কাছে জাস্ট ব্যবসা করতেছি যে ভাই আপনি এত কিছু করতে দেবো না, আপনি আমার কাছে আসেন, একটা খাঁচা দিয়ে দেবো, 8 জোড়া কবুতর দিয়ে দেবো, আপনি খালি বাচ্চা কাছে উঠাবেন, আমার কাছে বেচবেন। সেটা আপনার আগে নলেজে নিয়ে বুদ্ধি খাটায় বুঝতে হবে যে আমি তো কবুতর সম্বন্ধে কিছু বুঝি না, এটা কবুতরটা খাইলো কি খাইলো না, কি পায়খানাটা এমন করলো কেন, এটার পেটে কি আছে, কিডনি আছে না কি আছে, কিছুই আপনি বুঝেন না, তখন আপনি ভাই লাভের থেকে লসের ভিতরে পড়ে যাবেন। অনেকে আছে অনেক সীমিত আয়ের লোক, তাদের যদি লস হয়ে যায় তাহলে বোঝা যায়। আমি মাঝে মাঝে লস খালি বুঝি যে কেমন লাগে, বুঝতে পারছেন, তো আমি তারেক দিকটা পোষাইতে পারি। আচ্ছা, কিন্তু আপনি কোথা থেকে পোষাবেন বলেন? তাই তো। আচ্ছা তারেক ভাই, কেউ প্রশ্ন করে কমেন্টে যে আপনি কথা বেশি বলেন, কথা বলার বিষয়, কিন্তু অনেকের ভিতরে আল্লাহর রহমতে প্রতিদিন আমি যে মানে যারা জানে তারাই, বুঝতে পারছেন, কারণ ফোনে আমি ভাই কথা বলতে বলতে মানে আমি মানে মাথা ঠিক থাকে না, বুঝতে পারছেন, একজনকে আমি ফোন দিতে পারি না, ওই নাম্বারটা আমি খুঁজে পাই না, বুঝতে পারছেন, কারণ আমার নাম্বার আমার ফোন লিস্টের ভিতরে আধা ঘন্টাও থাকে না ভাই, 20টা নাম্বার থাকে না। হ্যাঁ, এতক্ষণ অনেকের কথার জন্য মানে যাদের একটু বুঝাই, যারা একটু বুঝে যে না ঠিক কথা বলছে, আমি ব্যবসা করতে যে কবুতরের ভাই আসলে আমি কিছু বুঝি না, তখন যেটা লাভের থেকে আমার লস হয়ে যেতে পারে, আমি যদি বুঝতাম তাহলে করতাম, অত বুঝি না। মানে এটাতে যদি আপনার যদি ভালো আপনার মন্তব্য দিতে, এটাতে যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে সমস্যা নাই, তাহলে তো আমি বেশি কথা আরেকবার কথাগুলা মানে সব খামারের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন জিনিসটা ভালোভাবে পাচ্ছেন, পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই সুন্দর পরামর্শ দেওয়ার কারণই হলো পেটস 99 ব্লগ আপনাদের 100-র মধ্যে 99% কবুতর সহ এবং মানুষের কথা, ভিতরের কথা, মনের প্রাণের কথা, মানে সত্য তো সত্যই, হ্যাঁ সত্যর জয় আছে, হ্যাঁ সত্যর জয় আছে, সত্যর জয় আছে দেখে আমি যে যাই বলতেছে, যে যাই মন্তব্য করতেছে, কিন্তু আমার ব্যবসা কিন্তু চলতেছে, ঠিক আছে, যে শুনে যে আমার মন্তব্য করে সে করতেছে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু সেটা জেনেও যারা আপনারা আমাদের ফোন দিতেছেন, আমার থেকে কবুতর নিতেছেন বা কবুতর আগামীতে নেবেন, আগামীতে কবুতর পালবে, এখনো আমার ফোন দেয় ভাই আপনার কথা ভালো লাগছে, আপনার খুব মানে আপনার কথাটা ভালো লাগে, আপনি সুন্দরভাবে আমাদের বুঝায় দেন, আমি আপনার থেকে ভাই নেক্সট টাইমে কবুতর নেবো। এটাও ভাই আমার কাছে ভালো লাগে, আমার কাছে গর্ব মনে হয় না, আমার কথাটা ভালো লাগছে, তার কাছে সে আমার ফোন বলতেছে, তো বুঝতে পারছেন, একদিকটা ভিডিও দেখে আরেক দিকটা বলে যে ভাই আপনি সুন্দরভাবে বোঝান, সেটাতে আপনার ভালো লাগছে, আপনার কথা। আমি হাটে ঘাটে যাই কবুতর বিক্রি করছি, বলেন বিক্রি করছি? হ্যাঁ অবশ্যই বিক্রি করছেন। কিছুদিন আগেও আমি হাটে ঘাটের ভিতরে লকডাউনের পরে থেকে সমস্যা ছিল, লকডাউনে সবাই সমস্যা করছিল, বুঝতে পারছেন, আমার থেকে বহুত পয়সা মানুষও কিন্তু লকডাউনের ভিতরে অভাব কি জিনিস বুঝছে তারা। লকডাউনের পরে থেকে কবুতর মানে বাজার ঘাটের ভিতরে কিছু কিনছি, কিছু বেচছি, দেখা গেছে কিছু টাকা আছে সেটা নিয়ে বাজারে গেছি, বাজার থেকে কিছু ঘুরে কিনছি, আবার বাজারের ভিতরে বিক্রি করছি, এভাবে চলতে আসছি। আসার পরে যে আপনার সাথে পরিচয় হয়েছে, ভালো কবুতরের কালেকশন তো আমি আগেই জানি, যেহেতু কাপ্তান বাজার ব্যবসা করি। অবশ্যই কাপ্তান বাজার আমি আজকে থেকে ব্যবসা করি না, 2010 সাল থেকে কাপ্তান বাজারের ভিতরে আমি ব্যবসা করি, বুঝতে পারছেন, কবুতরের দোকান ছিল, এখন ভাঙ্গা দিয়েছে দেখা মানে এখন রাস্তাঘাটে যারা পুরান ক্লিয়ার তারা সবসময় চিনতেছে, জানতেছে, মানে যেখানে যার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটাই, বুঝতে পারছেন, কথায় আছে। তো আপনার হাটঘাটের থেকে ঘুরে কবুতর বেচছি,
তখন বাজার থেকে কিনা বাজারের টাকাটা চেষ্টা করছি। তারপরে দেখি না আপনাদের সারা ভালো ভাই, মানে বাইরের থেকে যারা যারা কবুতর বিশ্বাস করে অনেকে কবুতর কিনতে চায়, তো তারা হাটগার্ডের কবুতরটা তো ভাই হাটে কিনা হাটে বিক্রি করে দিই, কিন্তু বিক্রি করার পরেও মানে ভিডিওর থেকে অনেক বলা আসে, আসার পরে বলে ভাই একটু ভালো কবুতরটা। তখন আমি চেষ্টা করি কি যে আমি আজকের থেকে ব্যবসা করি না, আমি তো ব্যবসা আমার লাগে কোটি কোটি টাকা থাকলেও ভাই কিছু কিছু জায়গায় যাওয়া যায় না। যে ভিডিও আগে আপনার সাথে ওই লোকের কাছে কোটি কোটি টাকার কবুতর আছে, কিন্তু ওই লোকের ভাই বড় বড় প্লেয়ার কিন্তু যেতে পারে না। আমার মতন একটা লোক দিচ্ছি, তাহলে বুঝেন যে আমি ভাই আমার লাইন আছে, ঠিক আছে, আমি যাইতে পারি ওইসব জায়গার ভিতরে কালেকশন করতে পারি, ওইসব ক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে, আপনাদের কাছেও ওইটার মাধ্যমে আমি দিতেছি। এই কারণে আমার একটু মানে একটু ভালো মানে বেচা কেনাটা ভালো, কারণ আমার কবুতরের আল্লাহর রহমতে অর্ডার আছে ভাই, আছে এখনো আছে, মানে আসতেছে। মানে আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা হলো কি যে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো কবুতর যেখানে যেখানে আছে সেসব কবুতর আমি আপনাদের হাতে তুলে দেবো, এটাই আমার মানে লক্ষ্য। আর আপনাদের কবুতর কিনতে হবে না, যদি আপনার ভালো কোনো কবুতর থাকে, রেসার কবুতর, যে কোনো ভালো কবুতর চাইলে আরেকবার সাথে মানে যোগাযোগ করে বিক্রিও করতে পারেন, আপনি বিক্রিও করতে পারেন। ভালো মানে যে আমি বললাম না যে আপনি এক জোড়া কবুতর যদি 20,000 টাকা দিয়ে কিনেন, সেটা কি বাজারে যায় কি আপনি সেটার বাচ্চা কাচ্চা বাজারে কি 15-20,000 টাকা বেচবেন বলেন? সেটা আমার সাথে যোগাযোগ করেন। আপনি যদি ভালো কবুতর থাকে, মানে কাগজ লাগবে না, যদি ভালো লাইনের কবুতর থাকে, ভালো কবুতর থাকে কিন্তু কাগজ লাগে না ভাই, কাগজ আছে টেক আছে সেটা না, ভালো জিনিসের কবুতর সবাই ঠিক। একটা কবুতর যারা রেসার কবুতর রেস করে তারা কিন্তু ওই যে টেক লাগে না, টেক ছাড়া কবুতর কিন্তু পাকটার মাপটা ফেদার আছে, বুঝতে পারছেন, আর হলো ডিস্টেন্সটা, চোখের সার্কেলটা, চোখ দেখলে কিন্তু বলে দিতে পারে সেটা কি। যেমন একটা পুলিশ আছে না, আসামির মানে আসামির চোখ দেখলে বলে দিতে পারে যে তুই তো আসামি, সেটা আমরা পারবো না, সেটা এটা যার যার এটা ক্ষমতা হয়ে গেছে, বুঝতে পারছেন এটা কথাটা। তো এই হলো বিষয়, আমার কথা হলো যে আমি ভালো ভালো কবুতর হলো কালেকশন করবো আর সবসময় আপনাদেরকে দেবো, এটাই আমার লক্ষ্য। আচ্ছা ভাই, নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হলো 0175 62 700 আর ভাইয়ের নাম তারেক ভাই। আর ভাইয়ের লোকেশনটা সুন্দর করে বলে দিন। আমার লোকেশনটা হলো কমলাপুর মুক্তামান্ডা। আচ্ছা, এখানে কিভাবে আসবে লোক? এখানে আসবে হলো, এটা হলো আমার খামারটা হলো, আমি থাকি হলো মান্ডাতে, আমি থাকি হলো মান্ডাতে। এই খামারটা যেটা আছে এটা হচ্ছে বাসাবো। হ্যাঁ বাসাবো। আচ্ছা, বাসাবো কদমতলা বাসাবো, আপনার হলো বাগপাড়া। হ্যাঁ বাগপাড়া আসলে মানে বাসাবো বৌদ্ধ মন্দির, এখানে নামলে ফোন দিলেই হবে, ওইখান থেকে আপনারা চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আর দোয়া রাখেন ভাই আমার জন্য।